প্ল্যাটফর্ম লায়াবিলিটি জন্য বাংলাদেশে পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন নেই, এটা একটা সীমাবদ্ধতা, আমরা এটা নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় যে বিষয়টা আসলে সরকারের প্ল্যাটফর্মে গিয়ে কন্টেন্ট রিমুভ করে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। তো আমরা বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে এই বিষয়টা জানিয়েছি, কিন্তু আমরা তাদের সহযোগিতার প্রত্যাশায় রয়েছি। সরকার প্ল্যাটফর্মে গিয়ে কন্টেন্ট রিমুভ করে দেওয়ার ক্ষমতা রাখে না এবং সরকারের সেই মেকানিজমও নেই। আমরা যেটা করতে পারি, বাংলাদেশের আইনে প্ল্যাটফর্মগুলোকে রিকোয়েস্ট করতে পারি, যেমন মেটা এবং গুগল সহ অন্যদেরকে রিকোয়েস্ট করতে পারি যে তোমরা এই কাজটা করো, তবে তারা এটা করতে বাধ্য নয়। এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো আইনে তারা বাধ্যবাধকতা নেই। কোনো পেজের বিপরীতে আমরা স্পষ্টভাবে করিনি, তবে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রজ্ঞাপন যেটা বলা হয়েছে যে এরা সন্ত্রাসী সংগঠন এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আমরা তাদের মতামতের রেসপন্সের অপেক্ষা করছি। ইন্টারনেট বন্ধ করার ঘটনাটা সর্বৈব মিথ্যা। আমরা পুরো ট্রাফিক গ্রাফ তৈরি করেছি, আপনাদেরকে প্রয়োজনে সেসব ট্রাফিক গ্রাফ আমরা দেখাতে পারি। কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না, এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং আমরা নতুন আইন সংশোধনের কাজ করছি, সেখানে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখব।